নেক্সট আমরা যে জিনিসটা টেস্ট করব সেটা হচ্ছে আমরা এই বরাবর এবার স্টপিং ভোল্টেজ রাখলাম আর এই বরাবর রাখলাম ফ্রিকোয়েন্সি। আমরা ফ্রিকোয়েন্সির সাথে সাথে স্টপিং ভোল্টেজ কীভাবে চেঞ্জ হয় এটা একটু দেখব। ওকে, তো ফ্রিকোয়েন্সি এটা তো জিরো, তাই না? তো আমি যদি ফ্রিকোয়েন্সি একদম জিরো থাকে, জিরো ফ্রিকোয়েন্সিতে কি আমার কোনো কিছু পাওয়ার কথা? তোমরাই বলো। না, পাওয়ার কথা না তো। কেন? কারণ ফ্রিকোয়েন্সি জিরো মানে কি কোনো গতিশক্তি তো নাই। এই গতিশক্তি যেহেতু নাই, তুমি মানে আমরা কি জানি আমাদের সূত্রটা কি ছিল যে ই ইজ ইকুয়াল টু ফাই প্লাস কে ম্যাক্স, এরকম ছিল। তো আমার তো একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে যেটা এই ফ্রিকোয়েন্সি থেকে আসতে হবে। সেটা যদি এর চেয়ে বড় না হয় তার আগ পর্যন্ত তো আমি কোনো গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন পাবোই না, তাই না? আর এখানে দেখো সম্পর্কটা কিন্তু লিনিয়ার। যেহেতু লিনিয়ার, তো যখন আমি গতিশক্তি পাওয়া শুরু করব তখন আমি দেখব যে একটা স্ট্রেট লাইন আমি পেয়ে গেছি। কিন্তু আমাকে তো আগে এই পরিমাণ মিনিমাম এনার্জি দিতে হবে যাতে ইলেকট্রনটা বের হয়, ওই ফ্রি হয়ে যায়। তো এই জন্য দেখা যাবে যে একটা পার্টিকুলার টাইম পর্যন্ত আমরা ফ্রিকোয়েন্সি বাড়াবো কোনো কিছু পাবো না। যখনই আমরা এই লিমিটটা ক্রস করব, এই এফ নট যেটা ছিল সূচক কম্পাঙ্ক, এটাকে যখন আমরা ক্রস করব তখন দেখব যে আমাদের এই রকম আমি একটা গ্রাফ পেয়ে গেছি। ওকে, তাহলে একটা পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত পাবো না, তারপর দেখবো যে আমি যতই ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি আমার স্টপিং ভোল্টেজ আমার দেখবো যে ততই বেশি আসতেছে। তো এটাও আমরা এখন একটু টেস্ট করে দেখি কী হয়, মিলে কিনা আমাদের এক্সপেকটেশনের সাথে। ওকে, তো নেক্সট আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আমরা আগে দিয়ে রাখি, মোটামুটি একটা ফ্রিকোয়েন্সি যেটা আচ্ছা 100%ই থাকে। দিলে আমরা দেখবো যে এখন ফ্রিকোয়েন্সি একটা কম ফ্রিকোয়েন্সি থেকে আমরা আস্তে আস্তে বাড়াবো, দেখবো যে আমাদের এই গ্রাফটার সাথে জিনিসটা মিলে কিনা। তো এই যে আমরা ফ্রিকোয়েন্সি একটু কমায় ফেললাম, এই যে মানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়াচ্ছি মানে তো ফ্রিকোয়েন্সি কম দিছে। ওকে, আর এখানে যেটা ছিল এই ভোল্টেজটাকে এখন আমরা জিরো করে দিই, মানে যাতে ইজিলি এটা যেতে পারে, দিলাম। এখন যদি আমি চালু করি তাহলে দেখো এখন কি হবে। আগের ইলেকট্রন গুলো তো রয়ে গেছে। ওকে, দেখো এখন আমাদের কারেন্ট হচ্ছে জিরো। এটা তো আসলে আগের মানে আগে যেটা চলতেছিল সেখানকার একটা ইলেকট্রন, তো এটা আসলে এই জন্য শো করতেছে। এটা আগে চলে যাক, এটা চলে গেলে আমাদের বুঝতে সুবিধা হবে। লিটল গাই যাও গেছে। ওকে, এখন দেখো কোনো কিছু নাই। তো এখন আমরা ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে কমাই নিয়ে আসি, বাড়াই বাড়াই ফেলি, মানে আমরা তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে কমাবো। তো এটা দিলাম আমি 600। এখনো দেখো কোনো কারেন্ট নেই, মানে আমরা এখনো ওই যে মিনিমাম যে এনার্জিটা দরকার ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষকের জন্য যাতে একটা ইলেকট্রন এখান থেকে এমিট হইতে পারে, সেইটা কিন্তু এখনো আমরা দিতে পারি নাই, ইনাফ এনার্জি এখনো নাই। তো এজন্যই কোনো ইলেকট্রন এমিটই হচ্ছে না। ইলেকট্রন এমিট না হলে আমি কারেন্ট কিভাবে পাবো, তাই না? তো আমরা এখন আরো ফ্রিকোয়েন্সি বাড়াইলাম। এখন দেখো আসতেছে, ইলেকট্রনস আসতেছে, কিন্তু ইলেকট্রনস আসলে খুব একটা বেশি যাচ্ছে না, খুব সিগনিফিকেন্ট অ্যামাউন্টের ইলেকট্রন এখানে নাই। এই জন্য হচ্ছে এখনো কারেন্ট পাচ্ছি না। বাট এটাকে আমি আসলে যেহেতু ইলেকট্রন যাচ্ছে, এটা লাইক এটা তো আসলে মানে ওই যে অ্যাম্পিয়ার স্কেলের এটা অ্যামিটার, তো তো এই জন্য শো করতেছে না। মিলি অ্যাম্পিয়ার হলে এটা আসলে শো করতো। তো আমরা আসলে দেখো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি যেটা ওইটা আমরা পার করে ফেলছি, এটা এখন আসলে হচ্ছে না। আমরা তাহলে 600 দিছিলাম না, আমরা এবার 550 দিয়ে দেখি, মানে আমরা ফ্রিকোয়েন্সি একটু কমাচ্ছি। ফ্রিকোয়েন্সি যখন একটু কমাই ফেললাম, দেখো এখনো আমি পাচ্ছি না। এখন আমরা ফ্রিকোয়েন্সি আরেকটু বাড়াই, ফ্রিকোয়েন্সি আরেকটু বাড়াই। ওকে, তো এই যে এটার মাঝখানে কোথাও একটা আছে, ফ্রিকোয়েন্সি আমরা একটু 35 করে দিই। 35 করে দিলেও হচ্ছে, তাই না? তাহলে আমরা ফ্রিকোয়েন্সি যদি 38 করে দিই, মোটামুটি স্লো হয়ে গেছে। যদি আমি 39 করে দিই, আচ্ছা 39 করলে দেখো যে কত স্লো ইলেকট্রন গুলো আসতেছে এত, মানে এটা আসলে 40 যেটা ছিল 540 ন্যানোমিটার, এটা হচ্ছে সেই ফ্রিকোয়েন্সিটা যে ফ্রিকোয়েন্সি দিলে আসলে আর ইলেকট্রন এমিট হয় না। এই যে দেখো আর ইলেকট্রন এমিট হচ্ছে না। আমি দেখতেছি এই 500 ন্যানোমিটারের জন্য আমি যে ফ্রিকোয়েন্সিটা পাবো সেটা হবে হচ্ছে আমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এবং এটার পর আমি যখন এটা আস্তে আস্তে আরো বাড়াইতে থাকবো তখন আমার কি পাবো হওয়ার কথা বলো তো? ততই কে ম্যাক্স বেড়ে যাওয়ার কথা।
কারণ কে ম্যাক্স বাড়লেই তো আমার আবার ওই পাশে হচ্ছে নিবৃত্তি বিভব যেটা বা স্টপিং ভোল্টেজ সেটাও বাড়বে, তাহলে স্টপিং ভোল্টেজও বাড়ার কথা। তো এই যে দেখো গতিশক্তি বাড়তেছে, এটা দিয়ে তো আমি বুঝতে পারতেছি যে আসলে আমাদের স্টপিং ভোল্টেজ বাড়তেছে। আরেকটা জিনিস খেয়াল করো, নিচে কারেন্টও বাড়তেছে। এখন কেউ বলতে পারবা কারেন্ট কেন বাড়তেছে? একটু পজ দিয়ে ভাবো। কারেন্ট এখানে বাড়তেছে আসলে তারণ বেগের জন্য, গতি যেহেতু বাড়তেছে ইলেকট্রনের, এটাও কিন্তু ইম্প্যাক্ট করে। তো এখন বলো যে অনেক সহজ লাগতেছে না জিনিসগুলা একদম ভিজুয়াল দেখার পর? এই জন্য সিমুলেশন খুব ইম্পর্টেন্ট। এই সিমুলেশনটা এইটা যেটা দেখতেছো ফেটের, এটা একটু বাগি, কিছু প্রবলেম এখানে আছে। যেমন ধরো এই যে এখানে দেখো, আমি যদি এখানে সে 80 বসাই, এটা দেখো, এটা বাইরে ক্লিক করার পর কি হয়ে যায়, 296 হয়ে গেছে। বাট এখানে দেখো, এখানে কিন্তু 80 আছে। বাগ একটু আছে, কিন্তু তবুও এগুলা যখন তুমি ভিজুয়ালি দেখে ফেলবা একবার, তখন দেখবা যে জিনিসগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে। এই কারণে এটা দেখা। তোমাদেরকে তো আমি মিনি সায়েন্টিস্ট বানানোর চেষ্টা করতেছি ফটো ইলেকট্রিক ইফেক্টের উপরে। তো আই গেস তোমাদের ভালো লাগবে।